153 রোহিঙ্গা জন্ম নিবন্ধন করার অভিযোগে মৌলভীবাজারের রাজনগর উপজেলার ফতেপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নকুল চন্দ্র দাসকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। গত 24 এপ্রিল তাকে সাময়িক বরখাস্তের প্রজ্ঞাপন জারি করা হয়। জেলা প্রশাসন জানায়, 153 রোহিঙ্গা জন্ম নিবন্ধন করার বিষয়টি গত বছরের সেপ্টেম্বরে শরীয়তপুরের আঞ্চলিক পাসপোর্ট কার্যালয়ে ধরা পড়ে। সবগুলো জন্ম নিবন্ধন মৌলভীবাজারের ফতেপুর ইউনিয়ন থেকে হয়েছে বলে জানা যায়। অভিযুক্ত নকুল দাস জানিয়েছেন, হ্যাকিংয়ের মাধ্যমে তার পাসওয়ার্ড ব্যবহার করে ওই জন্ম নিবন্ধনগুলো করা হয়েছে। এ বিষয়ে তিনি কিছুই জানতেন না। বিষয়টি জানার পর রাজনগর থানায় লিখিত অভিযোগ দেন তিনি। স্থানীয় সরকার বিভাগকে গত এপ্রিল মাসের শেষ সপ্তাহে এ বিষয়ে লিখিত জবাবও দিয়েছেন। এ নিয়ে আরও জানাতে মৌলভীবাজার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী তুহিনুর রশিদ। তুহিন, 153 রোহিঙ্গার জন্ম নিবন্ধন কিভাবে করা হলো, আর যার বিরুদ্ধে অভিযোগ নকুল চন্দ্র দাস, তিনি তো অভিযোগ অস্বীকার করেছেন, বলেছেন হ্যাকিং এর শিকার তিনি। প্রশাসনের পরবর্তী পদক্ষেপ এখন কি হবে? দেখুন, আসলে গত বছরের সেপ্টেম্বর থেকে মূলত এই যে 153 জন রোহিঙ্গার এখানে জন্ম নিবন্ধন অনলাইনে আসলে করা হয় এবং সেটি শরীয়তপুরে ধরা পড়ে পাসপোর্ট করতে যায় যখন তখনই, এবং এই বিষয়টি জানাজানির পরই কিন্তু নকুল চন্দ্র দাস সাথে সাথে তিনি থানায় একটি অভিযোগ দায়ের করেন। তার যেহেতু তার ইউনিয়নে তার পাসওয়ার্ড এবং তার যে আইডি ব্যবহার করেই মূলত এই 153 জন রোহিঙ্গাদের জন্ম নিবন্ধন করা হয়। তো আমি আসলে নকুল চন্দ্র দাসের সাথে কথা বলেছিলাম, তিনি আসলে বিষয়টি অস্বীকার করেছেন এবং তিনি বলছেন যে এটি আসলে তিনি কিছুই জানেন না, এবং এটি তিনি বলছেন যেহেতু তার এটি সার্ভারে হয়ে থাকে এবং ওই সময়ে আসলে সার্ভার অনেকটা তারা কাজ করতে পারছিলেন না এবং এটি সারা দেশেই আসলে এই সময় সার্ভার ডাউন হয়ে গিয়েছিল। এই সময়ই মূলত তিনি দাবি করছেন যে আসলে হ্যাকাররা মূলত হ্যাক করে তার আইডি পাসওয়ার্ড হ্যাক করেই মূলত এই জন্ম নিবন্ধনগুলি করতে পারে বলে তিনি দাবি করছেন। এবং তিনি জানিয়েছেন যে আসলে তার যে এখানে যে তিনি ইউনিয়ন পরিষদ থেকে যে সনদটি দেন এখানে তার স্বাক্ষর নেই, এমনকি তিনি কিন্তু দাবি করেছেন। এবং গত মাসে কিন্তু তাকে সাময়িকভাবে বহিষ্কারাদেশ দেওয়া হয় এবং এরপরই আমি কিন্তু আজকে এখানে জেলা প্রশাসকের সাথে কথা বলেছিলাম। তিনি আমাকে যেটি জানিয়েছেন যে আসলে তারা এই বিষয়টি তদন্ত করছেন এবং এখানে যেহেতু এটি সাময়িকভাবে স্থগিতাদেশ এসেছে এবং নকুল চন্দ্র দাসকে কারণ দর্শানোর নোটিশও দেওয়া হয়েছিল এবং তিনি স্থানীয় সরকার বিভাগে তিনি তার যে ব্যাখ্যা যেটি এবং এই যে বিষয়টি তিনি দাবি করছেন যে তিনি আসলে হ্যাকিং এর শিকার, সেই বিষয়টি তিনি বিস্তর ব্যাখ্যা দিয়েছেন এবং তিনি আমাকে জানিয়েছেন যে বিষয়টি নিয়ে তিনি আপিল করেছেন এবং তিনি বলছেন যে এটি আসলে ডিজিটাল যে বিষয়টি এবং ডিজিটাল মাধ্যমকে ব্যবহার করেই মূলত তিনি বলছেন এটি তার যে ইউনিয়ন পরিষদের আইডি হ্যাক করে এটি করা হয়েছে। তো আসলে রোহিঙ্গাদের বিষয়টি আসলে গত বছর যেহেতু এই বিষয়টি নিয়ে জানাজানি হয়েছিল এবং স্থানীয়দের মধ্যে এটি একটি আলোচনা সমালোচনা শুরু হয়েছিল এবং তিনি আসলে বলছেন যে এটি আসলে পুরোটাই অনলাইন মাধ্যমে হয়েছে, যার ফলে আসলে তিনি বলছেন যে অনলাইনের যে হ্যাকিং এর শিকার আর কি। এখন এই মুহূর্তে আসলে জেলা প্রশাসনের তরফ থেকে তারা বিষয়টি তদন্ত করছেন। বিষয়টি প্রশাসন পর্যালোচনা করে পরবর্তী ব্যবস্থা নেবে। ধন্যবাদ আপনাকে।